আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে বলবো যারা আন্দোলনের কারণে বা কারফিউর কারণে ফ্লাইট মিস করছেন বা বিদেশ যাইতে পারেন নাই, তারা কিভাবে বিদেশ যাবেন বা তাদের কি সমাধান। বাংলাদেশে আন্দোলনের কারণে ইন্টারনেট বন্ধ থাকায় কিছু কিছু ফ্লাইট মিস হয়েছে, আবার অনেক লোক বিদেশ যাইতে পারে নাই বা ইনফরমেশন শুনতে পারেন নাই যে আসলে বিমান যায় কি যায় না। অনেকে বলছে বিমান যায়, অনেকে বলে যায় না। তো এই কারণে অনেকের ফ্লাইট মিস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আবার অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কি করবেন? তো আমি কথা বলবো মিডল ইস্টের ভিতরে সৌদি আরব। প্রথমে বলবো সৌদি আরব নিয়ে। যারা সৌদি আরবগামী যাত্রী, যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কি করবে? তো এই ক্ষেত্রে প্রথমে যাদের ছুটির মেয়াদ আছে এবং ফ্লাইট মিস করছেন, তারা ওই টিকিট গুলা রি ইস্যু করে যাইতে পারবেন। তো কিছু কিছু বিমান আছে ওরা রি ইস্যু দেয় না, এরকম বিমান খুবই কম। তো ওই টিকিটটা রি ইস্যু করে যাইতে পারবেন। আবার আহ, অনেকে এমন ভাবে টিকিট করে আসছিলেন যে একদিন পরেই তার ছুটির মেয়াদ শেষ। তো ওই ক্ষেত্রে কি করবেন? তো যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোম্পানির সাথে কথা বলবেন, অথবা কপিলের কপিলের সাথে, অথবা কোম্পানিতে যারা আছেন, কোম্পানির ফোরম্যান বা বস পদে যারা আছে, যারা এই ভিসা উম, আহ, করে বা এই ছুটির পেপার লাগায় বা টিকিট করে, যারা অফিসিয়ালি এই কাজগুলো করে, তাদের সাথে কথা বলবেন। আর যারা হাউস বিষয়ে আছেন, তো কপিলের সাথে কথা বলে ছুটির মেয়াদ বাড়াইলে আবার আপনি যাইতে পারবেন। তো এটা হলো সৌদির নিয়ম। তো সৌদিতে আবার অনেকে আছেন যে 6 মাসের ছুটি নিয়ে আছেন, 6 মাস ওভার হয়ে গেছে, 6 মাস ওভার হয়ে গেছে, আমি যাইতে পারবো না। না, 6 মাস হোক আর আপনার 9 মাস হোক, অনেকে 6 মাসের পরে এসে আবারও 3 মাস ছুটি বাড়ায়, 9 মাসও থাকে। তো আপনি যে কদিনই থাকেন, আপনি যদি ছুটির পেপারের মেয়াদ থাকে তাহলে আপনি রিটার্ন করতে পারবেন। নতুন টিকিট করে হোক বা আপনার ওই টিকিট রি ইস্যু করে হোক যাইতে পারবেন। তো আরেকটা বিষয় হলো আপনার রেসিডেন্সি কার্ড বা আকামা কার্ড যাই বলেন, তো এইটার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি আর ঢুকতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আপনার নতুন ভিসা নিয়ে ঢুকতে হবে। আবার ওই যে প্রথমে গেছিলাম যে যেভাবে যে প্রথমে ভিসা দিবে, মেডিকেল করবেন, পুলিশ ক্লিয়ারেন্স করবেন, ভিসা স্টাম্পিং হবে, ম্যান পাওয়ার হবে, তারপরে ওই প্রথম যে প্রক্রিয়া ছিল ওই প্রক্রিয়ায় আপনাকে যাইতে হবে। আর কোম্পানি যদি বা কবিল যদি আপনাকে ভিসা না দেয় তাহলে আপনি আর যাইতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার কপাল খারাপ বা ভাগ্য খারাপ, এটা বলবো। তো সৌদি ছাড়া আর অন্যান্য যে দেশগুলো আছে, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আহ, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, তো এইসব দেশে থেকে আসলে 6 মাসের ভিতরে আপনাকে রিটার্ন করতে হবে। অনেকে আছেন যে 2 মাস ছুটি নিয়ে আসছিলেন, 2 মাস হয়ে গেছে, 5 দিন 10 দিন, তো আপনারা ব্যাক করতে পারবেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে আপনি তো কোম্পানিতে চাকরি করেন, তো কোম্পানি যদি আপনাকে না দেয় আপনি হয়তো ওই দেশে যাইতে পারবেন, তো কোম্পানি যদি আপনাকে না নেয় তাহলে ওই চাকরিটা আপনার থাকলো না। আবার কোম্পানি যদি আপনার ভিসা ক্যান্সেল করে দেয় তাহলে আর যাইতে পারবেন না। আর সাধারণত এই অল্প সময়ের ভিতরে ভিসা ক্যান্সেল করবে না। বহির্বিশ্বের সবাই দেখছে বাংলাদেশের অবস্থা খারাপ। আহ, তো তারা আবার টিকিট করে বা পুনরায় টিকিট করে টিকিট রি ইস্যু করে যাইতে পারবেন। তো যাদের 6 মাস ওভার হয়ে গেছে তারা কি করবে? তো অনেকে আছে যে 6 মাসের ছুটিতে আসছেন, একদিন আগে টিকিট করছেন। 6 মাস বলতে 180 দিন, অনেক মাস গুলাই 31-এ হয়। যাই হোক, এখন 30 দিন করে হিসাব করতে হবে, 180 দিনের ছুটি। অনেকেই আপ ডাউন টিকিট করে আসছেন যে 179 দিন বা 6 মাসের একদিন কম। তো একদিন ওভার হয়ে গেছে, তারা কি করবে? আসলে বলবো তাদের দুর্ভাগ্য, তারা আবার নতুন ভিসা নিয়ে নতুন প্রসেস করে যাইতে হবে, তারা আর যাইতে পারবেন না। আবার অনেকেই আছে যে 2 মাসের ছুটি নিয়ে আসছেন বা 3 মাস 5 মাসের ছুটি নিয়ে আসছেন, কিন্তু এর কারণে আপনার আইডি কার্ড বা রেসিডেন্সি কার্ড বা আকামা কার্ড যেটাই বলেন এটার মেয়াদ শেষ হয়ে গেছে। তো মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আর ঢুকতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার নতুন ভিসা নিয়ে যাইতে হবে। যদি ওই কোম্পানি বা ওই কপিল আপনাকে নতুন করে ভিসা দেয় তাহলে আবার নতুন ভাবে প্রসেস করে নতুন করে যাইতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিও অনেক আগে আপলোড করা উচিত ছিল,
তো করতে পারি নাই নেটের কারণে। অনেকে ভিপিএন চালায়, অনেক কিছু করতে পারে, আমি অত ভালো বুঝি না, তার জন্য আপলোড করতে পারি নাই। তো আজকের ভিডিওতে তথ্যগত যদি কোনো ভুল থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাই দিবেন, পরবর্তী ভিডিওতে সংশোধন করব। আল্লাহ হাফেজ।